ওই ভালোই নেবেনি ও নো রে ই দিন রাত 24 ঘন্টা পত্রিকা এখানে মাঝে কিতাব ওখানটা রাখো আর আমার হতা শুনো কিতাবা কি তো হয়েছে পত্রিকা পড়া আমার নিশা এটা তুমি জানো নাইনি কিতাব হইতা থাকো নাও হইরাম এক কমলায় তোমারে শেখা দিল বিয়া খানো আর করলাই না এখন দেখলাম কিডনিও দুইটা তোমার ড্যামেজ আরে এটা পুরানো আমার বাদ দেও নয়া যদি কোনটা থাকে দেখো না হইরাম এই বিশাল সম্পত্তি খাইতো হে টেকা কিছু খরচ করিয়া দুইটা কিডনি বদলাইলাম এই দেশের মাঝে 18 কোটি মানুষ 2 কোটি মানুষের কিডনি বেচার যায় অন্য মানুষের শরীরের অংশ আমার শরীরে লাগাইয়া বাঁচতাম চাই না আসলে আস্থাটা জীবন তুমি চললাই তোমার ইগো লইয়া এটা ঠিক না ইটা তুমি বুঝতাই নাই রাবা গাঞ্জা কুর না সুদকুর ঘুষ কুর না মদকুর কার কিডনি আমি আইনা লাগাই লিতাম ইটা দি তুই কিতা করতে রে বাপ যা এ দেখো তোর বাসার দরকার না না তুমি ইটা আমার বাচ্চ না রে আমার লোকে না রে বো তোর লোকে মাতি আমি পারতাম না আগেও পারছি না ওখনও নাই আচ্ছা ইটা মা তখন বাদ দে এক কাম হোক বাই তো হোমিওপ্যাথিক ডাক্তার নাইনি আমারও ঔষধ আছে একবার খাইয়া তুই টেস্ট করে দেখতে পারো ও নে ওগুলো 3 জাতে 3 ফাইল আছে ওগুলো খাইয়া দেখবার লই দিতে পারো আচ্ছা ঠিক আছে রাখলাম মানে তোমার তো চা দিবার মতো আমার গোড়ার কেউ নাই হাই রে হাই খা খাইবার লাগে আমি আইছি না আইছি তোরে একটা নজর দেখিয়া যাই খাইছো আচ্ছা বিয়ালে আর বিয়ালে খাইছ পানি দি আচ্ছা আল্লাহ পাগলর ফুয়া কই যাস হ্যাঁ ছোট খালানি বালা আসুনি কই যাইতাম তোরে তুকাইরাম তোর লগে দরকার আছিল একটু ওই ওই ইকান তো বুঝলাম দরকার না হইলে তুমি আমারে তুকাইতে নাই তো কিতা দরকার কও আচ্ছা তুই আমার একটা কিডনি দিতে পারবে নি ই কিতা কও খালা তুমি যদি কও তে দইটা দিলাইমু কও খারে দিতাম দুইটা দেওয়া লাগতো না দুইটা দিলে তুই চলবে কিলান একটা দিবে তে চলো কোনানো দিতাম খারে দিতাম আমার লইয়া চলো আমি দিমু তে আয় আমার লগে আয় কই দিতাম হাসপাতাল নি না না হাসপাতাল নাই বেটা যারে কিডনি দিবে তার বাসাত ও কিতা কও গো কিডনি দিতে হইলে তো হাসপাতাল যাইতাম বাসা যেতাম হনে ফোন যারে তুই কিডনি দিবে তার লগে মাতিয়া দেখবে তাই কি পরিমাণে বালা মানুষ আচ্ছা খালা কও চাই দুনিয়ায় অত মানুষ থাকতে তোমার আমার কিডনির মুখে চোখ পড়লো ওখানে পত্রিকাত কয়দিন পরে পরে তো বিজ্ঞাপন দে কিডনি বেচমু অমুকে ব্যস্ত অমুকে ব্যস্ত কিবা চোখ পড়লো নাই তোমার দূর পত্রিকার যেটা বিজ্ঞাপন দেন ইটা তো সকল টিন ফকির মিসকিন বে ইটার কিডনি নেওয়ার মানে হয়নি আচ্ছা খালা কও চাই ফকির মিসকিন আর প্রেসিডেন্টের কিডনির ভিতরে কোনো পার্থক্য আসেনি ও লাগাই দিছিস তোর ফাতলামি মাত দিলে দে কিডনি না দিলে না না যা হর আচ্ছা দেখো শুনো রাগ করিও না তুমি কইছো আর আমি কিডনি দিতাম নাই এটা কোনো কথা হইতে পারোনি কোনবা দিতাম কও আয় আমার লগে আয় চলো চলো আসসালামু আমজাদ ভাই কিতা করুন ওয়ালাইকুম সালাম না পেপার ভরি আর কিতা ভরি ও খালা এই খাল গেছে রে এই লাগো তাই তুই মাথিনু না আস্তে মাত তাই নলাও পেপার পড়া তার নিশা ই কিতা হবো তে আমরা কি তোলা খাড়াই তাতাম নি তুই থাক আমি যাইরাম গিয়া তার পেপার পড়া শেষ হইলে আমি তোরে ফটো জেলাম বুঝাই আনছি ওলান করিস তুই আচ্ছা যাও আচ্ছা আচ্ছা খান্দু কিতা লাগি ওবে আসাই না আসাই জি কি তো হইছে জি আমি বাড়ি থেকে গুছা করে বাইরে আইছি ই কিতা কো ই বয়সে তুমি বাড়িতে কি কিতা লাগি বাড়ি আইছো আমার আব্বা লন্ডনে দামান পাইছেন আমার জোর করে বিয়া দিতে যাইন এর লাগে আমি আইছি বাড়ি থেকে ই কিতা কো তে তো তুমি বড় বিপদের মাঝে আছো আচ্ছা দেখি তোমার লাগি কোনো ব্যবস্থা করতাম পারিনি জি হয় আমি বড় বিপদে আছি হোস্টেলে যাইতে পারাম না সব বিল আটকাই আচ্ছা অসুবিধা নাই ইটা ব্যবস্থা আমি করমুনে
কিন্তু তুমি আমার একটা কিডনি দিতে পারবাইনি। জি কিডনি দিতাম খেনে। আসলে বুঝছো নি, আমার এক আত্মীয়র 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এর লাগে আমার একটা কিডনির দরকার, আর তোমারও তো টেকার দরকার। অসুবিধা নাই, আমার লেখাপড়া খরচ চালাইবার লাগে আমি একটা কিডনি দিলাইমু। দিলাও, 2 কিডনি আসলে মানুষের কোনো দরকার লাগে না, একটা দিয়া মানুষ বাঁচতে পারে বহুত দিন। আচ্ছা তো তোমার মোবাইল আছে নি? জি আছে। তো তোমার মোবাইল নাম্বারটা দাও সাই। আই তুমি খারে কাম লই বাহ দেখি কোনো বললা ওলা আইনি। এই এই হারামিকা বাচ্চা, এই তোর বাতরে নো বইছি বাড়টা কি পারইছে না, আমি তুকাইতে তুকাইতে তোরে ভাই না ইনইয়া কিতা করো। ই কিতাবা তুমি আমার করে করে আইছো নি হেনে শর্মাই রায়নি আর ও তেল জুরার হুয়াই গুখি গু ওগুলো লইছস নি। ও বন্ধু ইকে বড় বিয়া দোলান দেখা মাতে আস্তে মাত ই আমার আব্বা বাদে লাঠি সালাম খাইবে। এই সুরের ঘরের সুর এগুলো দুন্দুর মন্দুর হইয়া কিতা বুঝাই রে, ইনো তো এটা কিতা করো। ও চাচা আমরা বললা তুকাইরাম হারছে ফাঁসাইয়া। এই তে তো দেখি আর তুই আমার হুয়ারে নষ্ট করে, তুই বললা তুকাই রে নানি আর আমজাদার হুয়া না বা চাচা বলে মুখে দিয়ে বাইরে গেছে। বললেন নাই রে, আমি দইটার খবর বালা হরি জানি, রাস্তাত মানুষ রে ভাইলে চিন্তাই করো চুরি ডাকাতি নাইনি শয়তানোর হুয়াই। কিতা করতাম তে তোমারে কইলে টেকা দেও না। ও ও এর লাগি নিজের রুজিত লাগ গেছো। এই গুলাম ফুয়া তোরে টেকা দিয়া কিতা করতাম, টেকা দিয়া যে গোবর খাত মান সম্মান তো আর রাখলেন না। ওইসে রবা চাও কি অত লেকচার দাও কিতা কর, আমি লেকচার দিলাম তুই যে ইবার লাগি আমি আইলাম, উঠ উঠ নাইলে মারি দিম বাড়ি। ও বন্ধু আই খাম লইলে কিতার খাবে এই 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 দেখ রাই দিবা তাক দুঃখ এত দেখ রাই। হ্যাঁ আমি খান লাগিও তো তা করতাম সেইরাম, ফুয়া তুই মানুষ হইল না, ওই যে একটা অমানুষ বাপরে থাকু ধরিলায়। হ্যাঁ তোর যদি অমত আছিল বেটি আমার আগে কইল না এই বিয়া ঠিক করাইয়া কিতা যে করি এখন। ও বন্ধু রাস্তা তো দেখা যাচ্ছে কোনো দেখা যায় না, কাম যদি না লই তো বিকালে মাল খাই মুখি লাগবে। ওই ওই আজ যদি খেউরে কাম না লই তো বিকালে মাল খাই মুখি। চল দেখি কোনো করে ফাইনি বললা কোনো করে চলো। ও চাচা ওই যে আপনার মানি ব্যাগ পাল্টে গেছে। ওই এটা তো আমার মানি ব্যাগ বা হাসানি আপনার মানি ব্যাগ নেই। আচ্ছা ভাই দোকান একটা জিনিস দেখতাম। কিতাবা দেওতে আমার মানি ব্যাগ যাইতাম কিনো আমি। খারাপতে একটা ব্যাপার আছে, হোক্কা চাইন আপনার মানি ব্যাগ কত টাকা? কত খাইছে রে, এখন তো দেখি লালচ করিয়া ফাঁসি গেলাম। মাতো না খেলে বা দেখ রাইনি বেটার কত খান চাব আমার মানি ব্যাগ বেটার করে মানি ব্যাগ দেখ রাইনি। ও খেয়ে কত খান আছো রে কি ভালো। এই কি দইছে বেটার করে বুঝিন মানি ব্যাগ ওরে খাম দাও। বাবা আমার ভুল হয়ে গেছে রে বা, আসলে মানি ব্যাগটা আমার নাই। ভুল হয়ে গেছে এখান তো কইলই তো নাই, এখন আমরা লিটার কাছে যাওয়া লাগবো আর জরিমানা দেওয়া লাগবো। তোর বেটা কিয় লিটার কাছে যাইতাম, আমরা খাম লইলিমু রেসাস কিতা কামকে লইলা ও খাম লইতাম। আয় বেটা দেরি করিস দেখরা নিবা লালচ করিয়া কত বিপদ করছি, ইতাই তো ডিজিটাল কায়দায় কাম লই লইল। দেওয়া তোমার নাম কি দা? জি জি আক্কেল আলী। চুরি টুরির অভ্যাস আছে নি? জি না, আমার চুরির অভ্যাস নাই। ই গীতা কইলা মানুষের সভ্যতা দাঁড়াইছে আজ চুরির উপরে, আর তোমার চুরির অভ্যাস নাই? জি না, আমি কইলাম তো সত্যি আমার চুরির অভ্যাস নাই। আচ্ছা তে বেতন কত চাও? হ্যাঁ বেটাই কিন্তু আমার খামলা ভাবিলাননি,
খালায় কইলা কিডনির কথা আর বেটায় মাতে বেতনের কথা। জি মানে আরে এ কইল না, আগে যে গুয়াছিল মহাজুর, আমার টিভি ফ্রিজ সব তো লইয়া গেছি। সাপ তের আমি কিতা শুরু করুন, আগরকে তো সব তো লইয়া গেছি। আচ্ছা বুঝছি, রান্না বাড়া ইতা চিন্তা করতে পারো নি? হ্যাঁ জি না, আমি তো রান্তাম পারি না। আচ্ছা অসুবিধা নাই, হোটেল তো আছে, কাপড় চোপড় ধুইতে পারো নি? জি না, বাড়ি তো ওয়াশিং মেশিন আছে নানি। গুড, বুদ্ধিমান ছেলে। আচ্ছা তে যাও, তোমার বেতন মাসিক 10,000। জি আচ্ছা সাপ। আচ্ছা সাপ, খানি তো আইব হোটেল থাকি আর কাপড় চোপড় ধুইব ওয়াশিং মেশিনে, তে আমি কিতা করতাম? তে তুমি খাও আর আরামে ঘুমাও। লেম্বু দিয়া লবণ দিয়া রক্ত শরবত খাওয়ানি লাগবো ইতারে গুলিয়া। ই ফাগলি গো কই থেকে আইলো ইগনো? এ ডরাইস না, রক্ত শরবত খাইতে নি। না রে বাবা ভাই, তোমার শরবত তুমি খাও, আমি তাত নাই। কিতা কইলে রক্ত শরবত খাইতে না? তেই ন খারাইলে কেনে? ডরাইয়া হইছে রে বাবা। তে তো রক্ত শরবত খাওয়া লাগবো। আসলে বিষয়টা বুঝলাম, মানুষে হয় সবুরের ফল মিটো, আর আমি সবুর করতে করতে আমার ফল ফসিয়ে একবারে তিক্ত হয়ে গেছে। সবুর আর কত করতে এরকম লাগানো খাড়া অন্য কিন্তু দৌড়ো খেতে আর হইও না রে ভাই, পাগলে আমারে পিছে দৌড়ার। হ্যাঁ কি দেখো, পাগলে তোমার চিনল কিলা? হ্যাঁ পাগল তোমার পিছে দিয়ে রাখছেন নি, আল্লাহ বেটিন চিনি। দূর রে বাবাই, তুমি খালি ফাইলেও আমারে রং তামসার মাত মাতো। তো কিতা করতাম? তুমি তো খুনু ভাই আমারে শেপ দেও না। হইছে কই যাইতাই যাও কি, আমার খাম আছে। আমারও এখন খাম আছে, বলতেও যে আগে কইছিলাম, তুমি তো আমার প্রস্তাব রাজি হইলে না, আমারে কোনটা জানাইলাইও না, ওটাই কিতা? আর কিটা জানাইতাম, আমি তো তোমারে পরিষ্কার নাও করলাম, আমি তোমার এই প্রস্তাবে রাজি নাই। ঠিকই দেখো, না হইলে হইব নি। এরে শুনো, আরো একটা বার তুমি চিন্তা করি দেখো, এদি দুইজনে বাটি চিলি খাই মনে। না রে বাবাই, আমারও তো লালস লস নাই। ও আমার সত্যিকারের কমলা রে, হাকি একবারে ফসি যাই না। হেই লালন যদি তোমার নাই, তো এই বাড়ি যাও হেনে। যাই খেনে সকলটা তো তোমারে খাওয়া যাইতো নাই। যাও হেনে, এইখান আমি সবটা জানি, তুমি না হইলেও। কিতা জানো? হ্যাঁ এইখান তো তোমার খাওয়া যাইতো নাই। ওইসে খাওয়া লাগতো নাই, আমি বুঝছি, আমার খাম আছে রে ভাই, আমি যাই কি। আচ্ছা তেয়ার চলো, আমিও যাই কি তোমার লগে। তুমি কই যাইতে আমার লগে? দুটো আমার হাইয়া কোনো খাম নাই, আমি কিতা করতাম তোমার লগে যাই মুখ নে, যদি প্রস্তাব রাজি হোক। না না, এটা আমি আমার লগে কিতা না। এই আইলে দেউরি খেনে যেন পাগল করতেতাম। আচ্ছা হাড়া ভাই, এই হারাম জাদারে দুধ। বাবা ফুটকিটা রে, এই আমার ভিতরে রে বাবা কোনো দুন্দুর মুন্দুর নাই, লালচন নাই, আমার এখানে একটাইলে। এই তুই তো দুন্দুর মুন্দুরের কারখানা রে, তোর ভিতরে লালচে ভরা, ও তোরে আটকাইছি। ওই কারখানা এরে, আমি নিরহ মানুষ, একবারে 93 দেখিয়া রে বা আমি এথিম, আমার খিদা লাগে একটাইলাই তুমি। এই তুই আর গোটা সম্পদ মারিয়া খাইতে দান্দা কর রে। মারিয়া খাইতো কি কি? খাট সম্পদ হে মারিয়া খার। এই তুই মারিয়া খাইতে কোনো বোঝা কাজ করিস না, না পারিয়া। ইতো দেখে হালাই বুঝি লইছে আমার ভিতরে দুন্দুর মুন্দুর আর লালচ আছে যে, আমি কত করে বুঝাইলাম, হইলে মানলো না, মানার চেষ্টাও করেন না। ও বাবা পাগল ও খেয়ায় গেলে গিরে, তুই কই গেলে? তোরে রক্ত শরবত খাইতাম আসলাম, লেম্বু দিয়া লবণ দিয়া গুলিয়া। পাগল পাগল।
স্যার একটা প্রশ্ন করি আপনারে করো কিতা করতে আপনি গামছা ভিজাইয়া এই ফাওয়ার মাঝে রাখুন খানে ভালো কথা মনে করছো আমি একটা পরীক্ষা করলাম পরীক্ষা করা কিতার পরীক্ষা স্যার শুনো আমরা শীতের দিনও মুদা পিনতে কিতার লাগে খাওয়া ঠান্ডা লাগে খান পানতে কিতার লাগে খান ঠান্ডা লাগে এমন গরমের দিনও আমি ঠান্ডা কইরা গামছা রাখি আমার পাও থেকে মাথা পর্যন্ত ঠান্ডা থাকতো স্যার আপনার যে বুদ্ধি এখান তো কোনোদিন চিন্তা করে দেখছি না এখন থেকে চিন্তা করো তোমার বেতন আরো 500 বাড়াই দিব বুঝছো যে ইচ্ছে স্যার আর কিতা কিতা চিন্তা করতাম একবারে হইল কা আর বেতনও যদি বাড়ায় তো একবারে বাড়াইল কা বেশি খাওয়া যায় না দেখা বলছি ওখান যে ইচ্ছা যে ইচ্ছে স্যার তবে আইস তো কাম লইতাম পারলাম না সেকালে মাল খাইতাম কিলা দৌড় বেড়া চিন্তা করিস না কাম যদি না লইতে পারি আব্বারে কাম লইলাম বুঝছত নি ইবাই কিতা দেখো ও যে সুনাময়নার ফাঁকিয়া বোন একটুকটা অন্য বক্কা কিন্তু হইছে খুব ওই দেখাই আমার বন্ধু তার লোকে একটা বাজি ধরছে তোমার বন্ধুর লোকে বাজি ধরছো তো আমি কিতা করতাম তুমি একটু সহযোগিতা করলে আমি 10,000 টাকা পাইলাই কিতা সহযোগিতা করতাম বেশি কোনটা নাই তুমি যদি তোমার হাত দিয়ে আমারে দরিয়া লইয়া যাও তাহলে আমারে 10,000 টাকা দিবে এই এই বাবুরে তোমরা কই যাই রে আর রাস্তা তোমরা কোশ্চেন জিজ্ঞাসা কর রায় দৌড়ো বা লেকচার বন্ধ করো আগে কাম লো বা কাম লই যাও ও ভাই তুমি আমারে কিতা কইলা রং কিতা কইলা দেখ রায়নি এটা দিনও দুপুরো কাম লইল যা দেখ রায়নি কত বড় সাহস হ্যাঁ আমি চিনি না তুমি কে কই থেকে আইছো আমার নাম হইলো আবিদা আমি বাড়ি থেকে গুছা করি আইছি হ্যাঁ ই বয়স গুছা করি বাড়ি থেকে বার হইলে বিপদ তো হইব তো কিতা লইয়া গুছা করি বার হইলে বাড়ি থাকি আমি লেখাপড়া করতাম চাই আমার আব্বা লন্ডনে দামান পাইয়া আমার বিয়া ঠিক করে লিছুন এর লাগে আমি বাড়ি থেকে বাড়ি আইছি ও আচ্ছা বুঝছি তো এখন যাইতে হই কই যে আমি জানি না হ্যাঁ জানো না একটা জায়গা আছে যাওয়ার আমি আমার হোস্টেলে যাইমু কি তে তো বালা যাও আগুয়ে ইতাম নি আজ্ঞানি লাগতো না আব্বা আমার হোস্টেলে টাকা দিয়া না আপনি আমার 3000 টাকা করে দিবা 3000 টাকা খরচ দিতাম তুমি যে আমার এগুন রিটার্ন দিবাই ই গ্যারান্টি কিতা বুঝছি আপনি আমার বিশ্বাস করা না আপনার টাকা আমার লাগতো না রাগ করুন না আপনারও তো আমি চিনি না তাছাড়া আপনার লগে এখন মাতিয়া বুঝলাম আপনি একজন স্টুডেন্ট আপনি আমার কাছে টাকা নিয়া এটা রিটার্ন করবা কিলা আপনি তো বেকার রিটার্নও চিন্তা আপনি করা লাগতো না আমরা একটা কিডনি বেচে দিলাম হ্যাঁ কিডনি বেচিল দা আচ্ছা 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 ইগুর কাস্টমার কিতা কম লাগানুনি আপনারে কইতাম কেনে হালো কাতে টাকা নিতা নানি জি আমার টাকা লাগতো না বলে উকা দেখা লাগতো না বালা কথা ও যে দেখানি ওটা আমার বাড়ি আমিও বাড়িতে থাকি আর যদি কোনো সময় বিপদে পড়েন আইন যেন আমার বাড়ি আমার লাগতো না আচ্ছা আমার কমলা খালামো নিয়ে এখন কিডনির ব্যবসা লাগাইছো নি খাড়াও খালামো নি আমি আইরাম ও আচ্ছা ই আমার কেয়ারটেকার কেয়ারটেকার না হো চাকর চাকরে চাকর হইও আর নাইলে তাই মাথা চুটিয়া নাচ পড়ে বা দেখো কিলা পাকড়াইয়া স্যার এই এই চাকরা কুয়া তোর নাম কি তারে জি আমার নাম আক্কেল আলী হ্যাঁ
তোর নাম আক্কেল আলী, তোরে দেখতে তো একটা ব্যাকল লাগে, তোর নাম কি কে রাখছে? আর হে আইস তুই রুগীর সেবা করতে, এখানে টেং লম্বা করে দেখি ঘুমাই রে। যে সরি, এই খবরদার সরি হইবে না, সরি থ্যাংক ইউ এটা তোমরার মতো মানুষের মুখে মানায় না। আর আমার ইজ্জত নেই, আমি হইলাম গিয়া আমজাদ মিয়ার বড় ভাই, বুঝছত নি? ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখিস তুই কিন্তু আমার ভাই ডাকিস না। ইয়েস স্যার। এই হারামজাদা ফালাস খানে, তুই কিতা আর্মির মানুষ নি? ওটাই ভাই, তুমি তারে তুই তুকারি করো কেন? এর ইটা ছোট যা, ইটারে বেশি আদর দিও না, আদর দিলে মাথা তুটিয়া নাচবো, বুঝো না? বুঝছি, তুমি হলো বউ। আরে দিদা ভাই, ওটাই বাইরে সাইন না দে। জি সাহেব যাইলাম। যা যাও দৌড়ি দৌড়ি খাবো, বই না ঘুমাই না, ইটারে ঘুমোর জিয়া দিলে দেখো তোমারে দেখাম কোনা রাত থানা। আমি জানতাম তুমি আইবা। আচ্ছা হোসেন, আপনি এই বাড়ির খেয়ে? আমি খেয়ে আমার বেশি বুঝে নানি, আমি হইলাম এই বাড়ির খামলা বেটা। খামলা বেটা দেখে তো মনে না, আমার লগে তুমি ফাইজলামি কর রায়। ফাইজলামি করলাম না, আমার লোকের ঘরের ভিতরে আও, গেলেও বুঝিলি পাই। আও 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 আও। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইকে স্যার, ই আমরা ঘরে নতুন বাবুরছি। বাবুর্চি? বাবুর্চি আছে আমার বড়, আমি দেখি জানি না। ওই স্যার আপনি তো জানেন না। ও স্যার জানতা কিলা, তাই তো আইজি জয়েন করছেন। হাসানি, তে তোমার নাম কিটা? জি, আমার নাম আবিদা। আচ্ছা তে কিচেনে দাও, আর রান্না বান্না করো আর খাইয়া দিকে কিতাব বাবুর্চি। জি জি স্যার, চলুক চলুক আমরা গিয়ে রান্ধি। আসলে ইনো রান্না বাড়া হয় না, বুঝছি আমরা সব খালি হোটেল দেখি। ওই মিয়া, আমি তোমার বাবা মানুষ শোনা করছিলাম, আর আমার এই বাবুর্চি করেছো দিরানি। ইয়ে ঘটনা ঘটে গেছে, ও আমি আপনারা বুঝাই দিলাম। ম্যাডাম রাগ করেন না, জান আমি একটা মিশন আছে। হ্যাঁ মিশন? কি তার মিশন? দেখুন, আমার স্যার হইলা বিশাল সম্পত্তির মালিক, তার এই সম্পত্তি খাওয়ার মানুষ নাই, আর তানও মরার সময় হয়ে গেছে। তান করার সময় গেছে, তাই গেল তোমার খাম কিতা? আমার স্যারর কিডনি দৌড়া নষ্ট, আমার খাম হইল তাহলে উল্টা পাল্টা বুঝাইয়া কিডনি নতুন করে না লাগানি। দেখ রাইনি, তোমার তো আমি বালা মানুষ মনে করছিলাম, তুমি তো খারাপ কেনে? দূর, তুমি তো খারাপর কিতা দেখলাই, আমি তো তাহলে কিডনি দিমু কইয়া ঢুকছি। তুই দে না কেনে? হইছ কইলাম উল্টা পাল্টা বুঝানি, বুঝছো নি? স্যার, ও স্যার, আপনার বলে দুইটা কিডনি নষ্ট? কে কইছে? ও তো আক্কেল আলী ভাই। তো উঞ্চই, আপনার তো টাকা পয়সার অভাব নাই, তে আপনি কিডনি বদলাই না কেনে? মানুষের শরীরের অংশ আমার শরীরে লাগাইয়া বাঁচতাম চাই না। এতে কি তা আপনার আক্কেল আলী বুঝাইছিনি? হয় হয়, আক্কেল আইলেই বুঝাইছি। দেখ রাইনি, আক্কেল আলী কি জাত লালুচ করছে, আরেক বেটারে মারিয়া সকল সম্পত্তি দখল করতে স্যার। না, এ নিরীহ মানুষটারে বাঁচানি লাগবো, আমি কেন তাকমো? স্যার, ও স্যার, চা খাইবানি? চা খাবাই যায়নি দেও। আচ্ছা, আমি আপনার লাগে চা লইয়ে এলাম।
ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ভালোই দেখুন কা ডাক্তার সাহেব। তুই আমার বাড়িতে কিতার লাগি? ডাক্তার সাহেব, আইসি একটা জিনিস জানার লাগিয়া। কিতা জানতে? রাস্তাত আওয়ার সময় আপনার সাইনবোর্ড দেখলাম, খটাইমিয়া PDS LMTC, ইতার মানে কিতা? ইতার মানে দি তুই কিতা করতে? না না, আমি কোনটা করতাম নাই, আমি কইতাম চাইলাম ওই যে আপনি আমার স্যাররে ঔষধ দেন, আপনার ডিগ্রি কিতা? হ্যাঁ, আমার ডিগ্রি? এই আমার ডিগ্রিতে যে সাইনবোর্ডে করলে ওগুলো তো আমার ডিগ্রি। ডিগ্রি? ও ও আচ্ছা বুঝছি। আচ্ছা ওখানে কিন্তু মিনিং গুণ হইল কা? হারাম দাদা, এগুন তোর মিনিং আমি নিজেও জানি না, তোরে কিতা হইতাম। ডাক্তার সাহেব হইল কা তো কিন্তু মিনিং কিতা? সাখরা ফুয়া, এই আমি একজন ডাক্তার মানুষ, আমি যদি মিনিং হওয়া লাগে তে হবারও গিয়া DCSP রে হইমু, তোর কাছে তোর মতো থাকরার কাছে কইমু না। বারো বারো আমার বাড়তে বারো বাড়ি তো বাড়ি আর উবাইতাম কিতা? হ্যাঁ ভাই যা, হ্যাঁ ভাই। শেষ, সবটা শেষ। না 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 না, একটা জিনিস বাকি রইছে। লেবু চিপিয়া লবণ দিয়া মিক্স করিয়া খাবাই তৈব রক্ত শরবত, তো গিয়া ঠিক হইব। তোর ভিতরে বহুত বড় লালচ, পাগলে আমার লাগাল নাই। তোরে রক্ত শরবত খাওয়ানি লাগবো। না রে বাবা, আমি রক্ত শরবত খাই না। তুই খাইবে, তোর 14 গোষ্ঠী খাইব। এই টেনটুং বাঙ্গিলি মোবাইল দিয়ে বন আল্লাহ মাহবুব, এই কোন বিপদে পড়লাম রে? কেউ নাই নি রে? কেউ নাই, তোরে আজ ঠিক করিয়া ছাড়বো। ও পাগল বাবা, সারি ধরো, আমি যাই দিয়ে, আমার বহুত কাম আছে রে বাবা। না 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 না, তোরে ছাড়া যাইতো না, তুই মানুষের বহুত ক্ষতি করছ। এই তুই যা, তুই যা, তোর লগে কোনো আমার হিসাব উসাব নাই, এর লগে আমার বহুত হিসাব আছে। ও নবা, কি কথা কয়? এই বেটা, তোরে আমি তো কোনোদিন দেখছিও না, চিনিও না, তোর লাগে আমার কিওর হিসাব কিতাব রে? মুরব্বী, ইনো কিছু হিসাব আছে। এই পাগলে কিন্তু সবরে আটকায় না, যারার বিদে দুন্দুর মুন্দুর আছে এরারও হয়ে আটকায় না রে বা, তুমিও ভাগর হাত থেকে আমারে বাঁচাও রে বা, পরে আমি তোমার সবটা খুলিয়া কই মনে রে বা। বাবা পাগল চাচা, মুরব্বীরে ছাড়ি দেও, এন ব্যাপারটা আমি দেখবো। এই হিসাবে গরমি লাগাই দিলে তুই, ব্যাপারটা বুঝলাম না, হিসাবে গরমি লাগাই দিলে। আচ্ছা আমি দেখলাম, তুমি পাগলামি করিও না। তুই বেড়া লাগাই দিয়ে। এই তুই বুঝলে না রে, ফিগুরের রক্ত শরবত খাবানি লাগবো, লেবু দিয়া লবণ দিয়া, তুই বেড়া লাগাইছ। আচ্ছা মুরব্বী, হাসা করি কইবা, এই পাগলে সবরে আটকায় না, যারার ভিতরে দুন্দুর মুন্দুর আছে এরারে আটকায়। আপনার ভিতরে কিতা আছে এমন যে হে আটকাইলো? হুকা চাই তোমার কাছে কোনটা লুকাইতাম নাই রে বাবা, তুমি আমার উপকার করছো, আমার ভিতরে একটু লালচ আছিল রে বাবা। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝছি। তুই ভাই কই যাইতা? আপনার বড় ফেরেশান লাগে। ওরে বাবা, খুব ফেরেশানির মাঝে আছি। আমার ফুরিগুর বিয়া ঠিক করছিলাম, এখন আমারে না কইয়া ঘর থেকে বার হইয়া আইছে, ওগুলো এখন পাগলো লাগার তো কাইলাম রে বাবা। আপনার ফুরি? ও আচ্ছা 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 আচ্ছা, বিয়া ঠিক করছিলা, বাড়িতে কি বাগি গেছে নাইনি? তে তো ফেরেশান তাকারও কথা। ওরে পুত, বড় ফেরেশানির মাঝে আছি। আচ্ছা ঠিক আছে, এক কাম করকা, এবার আর যাইলাম না, চলুকা আপনি আমার লগে আমার বাড়ির, দেখি আপনার ফেরেশানি কিছু দূর করতাম পারিনি। না রে বাবা, এবার যাইবা কি লাইন পাগল? পাগলের ব্যাপারটা আমি দেখলাম। আউকা আমার লগে চলুকা, আটকা। আউকা আউকা। কিগুলা লইয়া আইলা বা? খার বাড়ি বাইকা। ও বাড়ি তো আপনার ফুড়ি থাকে। আউকা আমার লগে গেলে ভাই। আউকা আউকা আউকা। আবিদা, ও আবিদা, আবিদা, দেখো কারে দিয়েছ। আব্বা, আব্বা তুমি এখানে কেমনে আইলা? আর এটা পারেনি বেটি, বাপুরে রাগ করিয়া ওলা আইতে, কিলা আইলাম তে ভুল। কিলা পাইছো? আমি কইলাম।
লেবু চিপিয়া লবণ দিয়া রক্ত শরবত খাবাই দইব এই তোমরা বহুত দিন ধরে টুকাইলাম লড়িও না পাগলে কিতা পাগল তুমি তো কাও কিতা লাগি আমরা রে এই তোমরা রক্ত শরবত খাওয়াইতাম আমরা রক্ত শরবত খাই না তোমার শরবত তুমি খাও এই তোমরা খাওয়া লাগবো রক্ত শরবত এই খাইতাম না আকবার না কাম লইলি মু এই আকবার কাম লইলি মু তুমি আমার খাম খাম কত হানা কই দিবে ছোট খালা তোমার সব খাম প্ল্যান মতো আমি করিয়া দেই এই ঠিক মতো ওষুধ দিলেনি আর খটাই মিয়ার উপরে নজর রাখলেনি কিতা যে খোরে গো খালা খোটাইমি আমার 2 চকুর মাছ খানো উচ্চনি তারে হে জেবায় যা আমি ফিসে ফিসে আছি তা আচ্ছা তে জেলা খাম করিয়া যাই রে ওলান করিয়া যা আচ্ছা খরমনে খালা তুমি আমার একটা কথার উত্তর দাও চাই তুমি আমার সারর ফিসে অত সময় খেনে বেও করো তোমার স্বার্থটা কিতা আমার স্বার্থ আছে তোর তো কইলাম আমার মিশন একটা আছে পত্রিকা পড়লাইনি তোমার তো আর পড়া ছাড়া কোনো কথা নাই এই থাকলা বুয়া অগ্নি মিষ্টির কার্টুন ওগুলো ইয়া করো যা আমরা না দে আর তুইও ভালো একটা খাইলি যা যা ডাক্তার সাহেব একটা খাইলেই তো নাই আমার সাইডটা লাগবে এই হারাম দাদা সাইডটা খাইনি রে উঠি গেলে নি আমার মাথার উপরে একটা খাইবি জি না এখানে হয়েছি না আমরা মানুষ নিয়ে করো 4 জন একলা খাই মুখিলা তারা নিয়ে দেওয়া লাগবো 60 জন ইনো তো দেখে আরো রিল লুট চলে আচ্ছা বুঝছি এক কাম কর সকলে অন্য লই যায় যা আচ্ছা সকলেই নো আনো খাম আছে বুঝবা খালি দেখো আমি কিতা করি আইছে আইছে আইও হ্যাঁ ইতো দেখি হোমলা আর বাকি যে 2 জন লোকে ই বাকল হল তো আমি চিনি না এরে তুমি তাই খেরা পরিচয় দো চাই আমি ও ফুরির বাপ আরে বাবা ও ফুলি কি গু ওগুলো তো আমি চিনি না এই ফুলি তুই কি গু আমিও বেটার ফুরি হাই রে হাই তে হারছেন আমার মাথাটা নষ্ট করিয়া ও বেটাও খে আর ও বেটার ফুরিও খে আচ্ছা ইটা বাদ দো এখন আমার মিশনও যাই মিশন কিতা ডাক্তার সাহেব যুদ্ধই বনি যুদ্ধ তাকে হোম নাই তোমার তান্ডে এমন এক সংবাদ দিমু মিস্টার সাকরা ফুয়া উঠবে কেয়ারটেকার দেউকা ডাক্তার সাহেব আমরা প্রস্তুত আছি দেখুন তুমি তাই একবারে আমার আমজাদ মিয়া সহ শুনবা আমজাদ মিয়া তোমার যে সারা সম্পত্তি এই সম্পত্তি এই কৌডে আমারে পাওয়ার দিলেইছে এখন তাকি এই বিশাল সম্পত্তির মালিক আমি ডাক্তার সাহেব ও আপনি কিতা কইন সারর সম্পত্তি আপনি পাওয়ার পাইবা কিলা মুখর কথা কিতা হই গেল নি সপ্তাহ বেটিন তো লোকে মারতে আমি সে পাই না হুলুকা মুখর হতায় নাই হলমর গুতায় হুনুকা কলম চালানি কিন্তু আমরাও চিনি ঘটনা কিতা কুলিয়া হুক্কা খুলিয়ার গীতা হইতাম তার বাদেও যখন শুনতায় সেইরা তো বালা করি শুনো আমজাদ মিয়া হইলা গিয়া মানসিক ভাবে পুঙ্গ তার ডাক্তারে সার্টিফিকেট দিছে তাই একজন মানসিক রোগী ওই ডাক্তার সাহেব ইকান ঠিক কইছেন তাই নাস্তা দিন পত্রিকা পড়ুন আর ফাওয়ার মাঝে গামছা ভিজিয়ে রাখুন ফাও ঠান্ডা থাকলে বলে মাথাও ঠান্ডা থাকে তোরে আমি বুকা মনে করছিলাম রে আসলে তো তুই বুকা না ও দেখ খুব সহজে কিন্তু বিষয়টা বুঝিলেই এ দেখুন একজন মানসিক রোগীর কাছে তো সম্পত্তি রাখা ঠিক নাই আখতা দেখবে কুত্তার নামে কি বিলেন নামে মানে কুত্তা বিলেন নামে উইল করিয়া দিলেইছে তো ওই ডাক্তার সাহেব বুঝছি তো কিতা করবা তে আপনারে কিতা মনে করিয়া দিল কৌটে কুত্তা না বিলাই দেখ রায়নি এটাই তো বিষয়টারে গুরুত্বও দেন না হালকা পাবেন আর কি তাই আমি ওখানে অ্যাকশন নিলাম আজকে না বন্ধ করে এই তোমরা বারো বারো আরে এখন এই দেখ তোর মাঝনটা লই যাই মুহূর্তে কি বাড়তে পারো আস্তে ঘটাইমি আস্তে হ্যাঁ
খারে বার থেকে বার করতে যাই যায় হ্যাঁ তুমি যে কোর্টটা কি পাওয়ার অফ অ্যাটর্নি আনছো এটা আমরাও টাকা দিয়ে আনতাম পারি হ্যাঁ এই কি দেখো আমি টাকা দিয়ে আনতাম কেনে আমি তো সিস্টেমে আনছি এ আমার সাথে গরুর ভাই তার এখন বলতে আর কেউ নাই এর লাগে আমি পাইছি জি না মিস্টার কোটাই মিয়া তান সম্পত্তি আপনি পাইছেন না তান সব সম্পত্তি মসজিদ মাদ্রাসা আর এতিমখানাত উল করে দিলাইছেন হ্যাঁ এই কি দেখো যে আমি কোর্টে অত টাকা কেন ডাললাম ওটাই ভাই তুমি নিজেরে খুব চালাক মনে করো আমি কোনটা বুঝি না আঙ্কেল কোটাই মিয়ারে আমি বুঝাইলাম এই 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 জাগনা তুই আমার কিতা বুঝাইছে রে কটাই মিয়া চাকরা ফুয়া কারে কইরায় হে কিন্তু চাকরা ফুয়া নাই হে সিআইডির অফিসার তার নাম হইল শিপলু রাহাত আমি নো কইতা কিতে আমি এখন বাকি আড়া কোটাই মিয়া কই বাগো তোমার লাগি পুলিশা ওনে হই যাই কিতা করে এই ডিবি গুলো আমি খিলা ফুটাই রে মুরগি গুলাকে খানতে খানতে এখন তুই মরে যাইনি বাবা ও ফুট তুমি বুঝবাই কিতা রে বা মুরগি মরা বালা লক্ষণ নাই রে বাপুত তাছাড়া অতটা ডিম একটা বার চিন্তা করি দেখো চিন্তা করে দেখছি আব্বা ডিম গুণ আর খামো লাগতো না ইগুন ফালাই দিছো ইগুন ই কিতা কইলে বেটা ইকানটা তোর মুখে দিয়ে আইলো কিলা রে বাবা কোন মুখে তুই ফালাইবার কথা গান কইলে তে আর ইগুন দিয়া কিতা করতাই হাই রে হাই আরো 10টা দিন যদি উমতিলাই তোতে বাচ্চা কোন ফুটি গেল রে তে আর তুমি বইয়া দিলাও আর বাচ্চা ফুটাইলাও চমৎকার আইডিয়া ইলা পাগলরা হে হে কর রা এখানে কিতা চমৎকার আইডিয়া হুনাও মারে কোনো আইডিয়া নাই ওবাই দেউকুল ফালাই হরো চিন্তা কি এর এক কাম করো মাত্র 10টা দিন যদি একটু কষ্ট করিয়া ওগুনটা দিলাম দেখবা রে কাম হই যাব সি 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 ফুয়ার সামনে না তোমারে কিতা কইতাম বাবা তো দিতো বা মুরগি মানছি দিলে কিতা বাচ্চা ফুটি যাইবনি ওইবো বেটা এরে ডিমে কি তার বুঝবো নি মানুষে দেন না মুরগি দেন খালি উমর দরকার রে পুত সাব্বাস দারুণ বুদ্ধি তো তোমার আলহামদুলিল্লাহ সব আল্লাহর দান তে কাম কর আব্বা বাকি 10 দিন তুমি বইয়া দেও ওই ওই আক্কেলালে ঠিকও কইছে আমি ব্যস্ত মানুষ রে তুমি তো করো থাকো এরে 5 ঘন্টা করি 2 বার যদি 10টা দিন কষ্ট করো তে কাম হই যাব হ্যাঁ কিতা কইলা তুমি হাসা কথা তো আব্বা কিতা কইলা তুমি সুজা জিনিসটারে কিতা লাগে তোমরা কঠিন করে দেখ রায় এরে ও দেখো মনে করো ও যে ও বইয়া বাবা তোমার মাথা ঠিক আছে নি সবটাও ঠিক আছে রে পুত মাত্র 10টা দিন কষ্ট করতে হয় রে বা বুঝছি বুঝছি ও বলা হান 10টা দিন বইয়া তুমি দেও আমি দিব তোমরা কিতা বুঝবাই আমার সম্পদ আমিও রক্ষা করা লাগবে দেখান বাম্মা কি অবস্থা লাগাইছই মাতিস না রে বাবা আমার ফুল গুলো তান বাড়ি তান না কোনা না বাড়ি থাকতো আয় আয় করে আয় দেও দেও ওলা দিলে কি 10 দিনে কিতা বুঝবাই তোমরা করো নাই ও বেটাই জুরা বান্ধিয়া আটো তোমরা কোনো কাজ কাম নাইনি না চাচা আমরা কাজ কাম করা লাগে না আমরা শক্তি খাটাই না বুদ্ধি খাটাই ইলা তোমরার চলে কিলা ঋণ করি চলি চাচা ঋণ করে কয় দিন চলবাই বেটাই প্রত্যেক দিন চলা যায় আর ইটা নতুন মডেলর কয়েকটা ঋণ বার হইছে আচ্ছা আচ্ছা একটা নতুন মডেলর ঋণর নাম কও আমারে যেমন ধরুন সাইকেল ঋণ সাইকেল কইতে মনে হইছে দমলো একটা গান তুরা গাইয়া শুনাইলাই যে শুনিলাই কি চমৎকার গাড়ির মডেল গো কি চমৎকার গাড়ির মডেল মানুষ একটা 2 চাকার সাইকেল বাহ চাচা তো পুরা শিল্পা মানুষ বা ভুল কইছো মে শিল্পা নাই শিল্পী আপনি ভুল কইছেন চাচা বেটিন তরে কয় শিল্পী আর বেটাইন তরে কয় শিল্পা ইলে তো আমার নাম হইব শিল্পা ফখরুল ওই চাচা কত বুঝি লইছো আচ্ছা ভুলে গেছিলাম ও যে সাইকেল ঋণের কথা কইছিলা এগুর সিস্টেম কিলা এগুর সিস্টেম হইল কি ঋণ করিয়া ঋণ মারা আর একজনের কাছ থেকে ঋণ আনি আরেকজনের কাছে ঋণ মারি বিষয়টা তো বুঝলাম না একটু বুঝাইয়া দে ও বুঝিলিবা দেখি আপনার কাছে 500 টাকা নোট থাকলে ওখান দেই ও নো মনে করুন 500 টাকা আপনার কাছ থেকে ঋণ নিলাম তারপরে আরেকজনের কাছ থেকে লইমু 1000 লইয়া আমরা নিমু 500 আর আপনারে দিমু 500 এখন বুঝি লাইছি দেও আমার টাকা দেও জি না এখন সাইকেল ঋণ নিলাম হ্যাঁ আর হে নাই গিট্টু ভাই দৌড় দাও দে তো দেখলাই নি কইতে
ও বেটা ও একটা গায়ে বাড়ি কামাইয়া পাইলাম না গেলা কই আস্তা বাড়ি তো তোকে এলাম তাহলে তো পাইলাম না গো আম্মা ইতা কিতা কস বউ তুই কিতা গাই বই গেলানি ওইটাও পারোইন ই যে বেটা দেখি ও ভাই আয় আবার গরু গাতো গাইয়া দেখি ওই চলো চাই দেখি খুই গেলা হৌসাই হৌসাই ভাই গিয়া ভালো করে ভাই দেখো আমি দেখি ওখানে আসবি তো নাই